টাকার খেলা। অ্যাকচুয়ালি আমরা টাকার সঙ্গে খেলি না টাকা আমাদের সঙ্গে খেলে? পরিষ্কার কথা হচ্ছে, আমি যখন প্রথম আমার জীবনের ইনকাম করি 19 বছর বয়স, 1200 টাকা, না চুরি ডাকাতি করে নয়, টিউশনি পড়াতাম। টিউশনি পড়াতাম কাদের? তখন প্রাইমারি স্কুলের ছেলে মেয়েদের 1 to 6 পর্যন্ত। এবং প্রথম পেমেন্ট যখন পাই, সেই টাকাটা পেয়ে কতটা বড় আনন্দিত আমি হয়েছিলাম। যারা জীবনের প্রথম ইনকাম করেছেন এবং সেটা মনে আছে, প্রত্যেকেই তো আমরা ইনকাম করি, কিন্তু ফার্স্ট ইনকাম ইমপ্রেশনটা যার মধ্যে আছে, কমেন্ট করে আমাকে জানান কতটা আনন্দের বিষয়টি। কারণটা কী বলতো, বাবার টাকা না নিয়ে নিজের টাকায় হাত খরচ করার যে কি আনন্দ, সেটা সত্যি কথা কি প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ছেলে মেয়ে বোঝে। এখন কথা হলো টাকার খেলা। এই টাকার সঙ্গে আমরা খেলি নাকি টাকা আমাদের সঙ্গে খেলে? বহু ইনফ্লুয়েন্সার, বহু ইউটিউবার আমাদের শেখাচ্ছে যে ভাই টাকা ইনকাম করছো, জীবনে টাকা তোমাকে সঞ্চয় করতে হবে, বাড়ি করবে না, ভাড়া বাড়িতে থাকো, গাড়ি কিনবে না, ওলা উবেরে চাপো। শুনতে পাচ্ছেন? বিভিন্নভাবে শুনছেন। এই কথাগুলোর যুক্তি কতটা? দেখুন, জীবনটা তো আপনার। আমার জীবন নিয়ে কে ভাববে বেশি? আমি না আপনি? একটা পথপ্রদর্শকের প্রয়োজন আছে, সে তার অ্যাঙ্গেল থেকে কথাগুলো বলছে। প্রত্যেকটা মানুষের জীবনে, প্রত্যেকটা মানুষের যে স্বপ্ন থাকে টাকা ইনকাম করব, জীবনে প্রতিষ্ঠিত হব, নিজের গাড়ি থাকবে, নিজের বাড়ি থাকবে। অ্যাকচুয়ালি বাড়িটা হচ্ছে কি একটা আত্মসম্মান, গাড়ি একটা আত্মসম্মান। এগুলো সবসময় নিব না সঞ্চয় কি? জীবনের ইনকাম করছেনটা কেন? সব কিছুকে ইনভেস্ট করে দেওয়ার জন্য নাকি নিজের শৌখিনতা পূরণ করার জন্য? কেন ইনকাম করছেন? টাকার দামটা কোথায়? আপনি টাকার ভ্যালুটা বুঝবেন কি করে? আপনি টাকা ইনকাম করছেন, ছেঁড়া জামা প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছেন, ছোট্ট একটা কুড়ে ঘরের মধ্যে আছেন, ইনকাম করছেন, তারপরেও দারিদ্রতা, মধ্যবিত্ত, আমি এইসব কথা বলছি না। যে টাকাটা ইনকাম করছেন সেই টাকাটার সঠিক ব্যবহার আপনি করছেন না, অল আর ইনভেস্ট। বলে কি হচ্ছে, আপনি আপনার জীবনের যে মুহূর্তটায় যে কাজগুলো করার দরকার সেগুলো করতে পারছেন না। এটা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার। তো এটা তো অত্যন্ত স্বাভাবিক ব্যাপার, কারণ আমরা অন্যের মুখে ঝাল খেতে পছন্দ করি। আমরা কখনো ইনকামের ব্যাপারে দুঃখ প্রকাশ করি না। একটা বিষয় পরিষ্কার জানবেন, আপনি এই যে 1200 টাকা ইনকামের কথা বললেন, আমার আনন্দ হয়েছিল। আপনি এই মুহূর্তে বলুন, আপনি 50,000 টাকা মাসে ইনকাম করছেন, আপনি খুশি? খুশি তো যে 50,000 টাকা মাসে ইনকাম করছি, কারণ আপনি সব কিছু করতে পারছেন। কিন্তু দুঃখ তখনই হয় যখন আপনার বন্ধু মাসে 1 লাখ টাকা ইনকাম করছে। আপনি ক টাকা ইনকাম করছেন তার উপর আপনি দরিদ্র কিনা সেটা নির্ভর করছে না। আপনার বন্ধু কত টাকা ইনকাম করছে তার উপর বিবেচনা করছেন যে আমি ধনী না মধ্যবিত্ত নাকি আমি গরিব। কেমন ব্যাপার হলো? অর্থাৎ আপনি যদি দেখেন যে মাসে 25,000 টাকা ইনকাম করছেন, আপনার বন্ধুও মাসে 25,000 টাকা ইনকাম করছে, আপনি মধ্যবিত্ত, আপনি ভালো মানুষ, মানে আপনার মধ্যে টাকার একটা আছে না, আপনার কোনো চিন্তা নেই, দুশ্চিন্তা নেই, আপনি একটা সুখী জীবনযাপন করছেন। কিন্তু আপনি 1 লাখ ইনকাম করছেন, আপনার বন্ধু 2 লাখ ইনকাম করছে মাসে, আপনি দরিদ্র, আপনার মধ্যে টেনশন, রাতে ঘুম হচ্ছে না, ইনকাম কিন্তু বেশি করছেন। তারপরেও কারণটা কি? কম্পেয়ার। যখন টাকা ইনকামের ব্যাপারটা অন্যের সঙ্গে আপনি কম্পেয়ার করেন, তখন নিজেকে আমরা দরিদ্র, ধনী, বড়লোক ইত্যাদি ভাবি। হ্যাপিনেস হারিয়ে যায়, সুখ হারিয়ে যায়, দুঃখের আবরণে আমরা নিমজ্জিত হতে থাকি। নিজের ইনকামের সঙ্গে অন্যের ইনকামের কম্পেয়ার করবেন। কেন করবেন? আপনার ইনকাম ইনক্রিজ করার জন্য, টাকাটাকে ইনকাম বাড়াতে হবে, নিজেকে ছোট করার জন্য নয়, বা নিজেকে গরিব করার জন্য নয়, বা নিজেকে ধনী সাজার জন্যও নয়। কেউ ও ইনকাম করছে মাসে 10,000 টাকা, আমি ইনকাম করছি মাসে 30,000 টাকা, তার মানে আমি বিশাল কিছু না। 30,000 টাকায় বর্তমান সময়ে সংসার চালানো সত্যি মুশকিল যদি আপনার পরিবারে 6 জন মেম্বার থাকে। তো সেক্ষেত্রে কে ক টাকা ইনকাম করছে, আপনার পরিবারের অন্য কেউ কত টাকা ইনকাম করছে, কোন বন্ধু কত টাকা ইনকাম করছে, এসব না ভেবে নিজের ইনকামটাকে ইনক্রিজ করুন আর ইউটিলাইজ করুন। হ্যাঁ, আপনার ইনকামের সঙ্গে সামঞ্জস্য রেখে আপনার নিজের বাড়ি হবে, নিজের গাড়ি হবে, নিজের ট্রাভেলিং হবে এবং সঙ্গে ইনভেস্টমেন্ট হবে। 30% টাকা ইনভেস্ট করুন। আপনি সবটা ইনভেস্ট করতে বলেছে, 30% টাকা ইনভেস্ট করুন, ইনকামের 30%। বাকি টাকা দিয়ে সংসার চালান, আনন্দ করুন, গাড়ি কিনুন, সব কিছু করুন। সব ইনভেস্ট করে দেবো, সব ইনভেস্ট করে দেবো, সব ইনভেস্ট করে দেবো, এসব চলে না। আমি বলি একটা কথা, আপনাদের বলি, বারবার বলি, ধার করে ঘি খাবেন না। তার অর্থ ওই নয় যে ঘি খাবো না। আমার ক্ষমতা ডেলি ঘি খাওয়ার নয়, আমি মাসে একবার খাবো ভাই,
25 গ্রামের একটা পাউচ প্যাক কিনে নিয়ে আসবো, মাসে একবার কি খাবো, ক্ষতি তো কিছু নেই, কিন্তু ধার করে খাবো, ডেলি খাওয়ার প্রয়োজন নেই। আমার গাড়ি কেনার ক্ষমতা আছে 2 লাখ টাকার, সেকেন্ড হ্যান্ড কোনো একটা 2 লাখ টাকার গাড়ি আমি কিনতে পারবো। আমি 2 লাখ টাকা শোরুমে ইনভেস্ট করে জমা দিয়ে 8 লাখ টাকার ইএমআই গাড়ি কিনে নিলাম, দিয়ে এবার আমি 6 লাখ টাকা ঋণের বোঝা বইছি। আমার বাড়িটার কোয়ালিটি, বাড়িটা করার ক্ষমতা সেই মুহূর্তে 5 লাখ টাকার, টিনের চালা দিয়ে ইত্যাদি দিয়ে ছোট্ট করে একটা ঘর করতে হবে, এটা কোয়ালিটি। কিন্তু আমি 25 লাখ টাকার ঘর করলাম। চাপটা কখন পড়ছে, চাপটা কখন আসছে? চাপ এবং ঠাপ তখনই আসে যখন আপনার ইনকামের সঙ্গে খরচের একটা ব্যালেন্স থাকে না। আমি বাড়ি করুন, আমি বাড়ি থাকবো, তাহলে আপনি 2 লাখের মধ্যে থাকুন, 2 লাখের মধ্যে গাড়ি কিনুন, 5 লাখের মধ্যে বাড়ি করুন, আস্তে 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 ডেভেলপ করুন না ভাই। আপনার টাকা ইনকাম বাড়বে, ইনক্রিজ হবে, আপনার জীবনের ফুটানি বাড়বে। টাকা সব হ্যাপিনেসের মূল কারণ নয়, কিন্তু টাকা যতটা সুখ দিতে পারে ততটা সুখ অন্য কোথা থেকে আসে না। আমরা অনেকে টাকা কি সব কিছু, টাকা সব কিছু, আরে টাকাটা ইনকাম করছি কেন? যে ভদ্রলোক বলছে টাকা সব কিছু না, ওকে বলুন তো ইনকাম বন্ধ করে ঘুরে বেড়াবে। বলুন, বড় বড় কথা বলা যায় ইউটিউবে বসে বা চায়ের দোকানে বসে আড্ডা মারতে গিয়ে। অর্থের প্রয়োজনীয়তা চরম, টাকা ইনকাম করতে হবে। ইনকাম এই কারণেই করতে হয় জানো, আমি আমার ইচ্ছে মতো খরচ করতে পারি। ইচ্ছে মতো খরচ মানে এই নয় যে আপনি হোটেল রেস্টুরেন্টে গিয়ে অন্যান্য মেয়েদের নিয়ে ইত্যাদিদের নিয়ে ফুর্তি করবেন, তার জন্য বলছি না আমি। জীবনে যেগুলো দরকার, আপনার বাড়িতে কেউ অসুস্থ হয়েছে, তাকে ডাক্তার দেখাতে হবে তো। আপনার পয়সা নেই, আপনি সরকারি হসপিটালে গিয়ে দেখাচ্ছেন, ডাক্তারবাবু ঠিক মতো ট্রিটমেন্ট করছে না, ডিউটিতে নেই। আচ্ছা, পয়সা আছে, সে ব্যাঙ্গালোর চলে যাচ্ছে, আমেরিকা, চীন, জাপান, রাশিয়া, ফ্রান্স চলে যাচ্ছে চিকিৎসা করার জন্য। এই জন্য অর্থের দরকার। অর্থ, হ্যাপিনেস এবং উপভোগ, এই তিনটের মধ্যে একটা ব্যালেন্স রাখুন, দেখবেন জীবনে আপনি টাকার খেলাটা বুঝতে পারবেন, অবশ্যই বুঝতে পারবেন। আজকের এই আলোচনা লাইফ লেসনের ক্ষেত্রে, জীবন দর্শনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। যদি আপনার পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা এই ধরনের ভিডিও এই চ্যানেলে বহু পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। অবশ্যই দেখা হবে অন্য ভিডিওতে। ধন্যবাদ।